আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালোবাসা আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে 2:30। এই যে কি বাতাস উঠছে, এতক্ষণ বাতাস ছিল না, এখন বাতাস উঠছে। কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর বাতাসে এলে দুলে যাচ্ছে। দেখুন ফুলগুলা কি সুন্দর লাগতেছে। আমি বারান্দা থেকে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছি, কি যে ভালো লাগে এখানে দাঁড়াইলে। মানে বাসার সামনে এত সুন্দর একটা ভিউ, মন প্রাণ ভরে যায়। এমনি বোঝা যায় না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাল টকটকা ফুলগুলা। অনেক সুন্দর লাগে ফুলগুলা দেখে। দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। আর অনেক বাতাস উঠছে, এখন ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। আর বাতাসটা অনেক সুন্দর লাগতেছে, কারণ গরম পড়ছে। এরকম বাতাস থাকলে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন মনে হয় গাছটা ভেঙে যাবে, এরকম বাতাস। এই যে দেখুন কি পরিমাণে বাতাস হইতেছে। দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ যাবৎ দেখলাম। আর পাশে আছে কি বলে কাটলিচু গাছ। আমাদের এই পাশের বাসায় আর কি কাটলিচু গাছ আছে। অনেক কাটলিচু ধরে, কিন্তু কেউ খায় না, এটাই হচ্ছে সমস্যা। এর বাসার এরা কেউ খায় না এই কাটলিচুগুলা। আর এদিকে রান্না বাড়ার আয়োজন শুরু করে দিছি। সব কিছু কেটে নিছি, ধুই নাই এখনো, কেটে নিছি। তো ওই যে চিচিঙ্গা আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। এই তেলাপিয়া মাছ দিয়ে আর এই যে পাট শাক ভাজি করব, আমার প্রিয়। এখানে সব কিছু কাটা হয়ে গেছে। মাছটা কেটে আনছিল, মাছটা কাটতে হয় নাই। মাছটা আমি ধুয়ে লবণ দিয়ে রাখছি, আবারও ধুবো। আর এইখানে চিচিঙ্গার আলু কেটে নিছি, শাকটা বেছে নিছি, সব কিছু রেডি করা শেষ। এখন রান্না করব। তো বন্ধুরা, এখানে আমি রান্না করতে চলে আসছি। মাছটা আবার ভালোভাবে ধুয়ে নিছি, দিয়ে এখন এই যে মশলা দিয়ে মেখে নিচ্ছি। মশলা দিয়ে মেখে মাছটা ভেজে নিব। তেলাপিয়া মাছ না ভেজে রান্না করলে ভালো লাগে না, তাই এই যে এখন ভাজবো। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিব। তো বন্ধুরা সাথেই থাকুন, পুরো ভিডিওটা সাথে থাকুন, দেখতে থাকুন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেখা শুরুতে মনে করে লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখানে মাখা হয়ে গেছে। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিলাম। ফ্রাই প্যান অনেক আগে বসিয়ে রাখছি গরম করার জন্য। তো এই যে একটা একটা করে মাছ সব দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মাছগুলো আমি ভেজে নিব। তো এই মাছগুলো এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলি মাছ আমি ভেজে নিব একটা একটা আস্তে আস্তে, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। তো আজকে চিচিঙ্গা দিয়ে মাছ রান্না করব। চিচিঙ্গা দিয়ে আমি কখনো এরকম মাছ রান্না করি নাই। করছি ছোট মাছ, কিন্তু এরকম তেলাপিয়া মাছ রান্না করি নাই। তো আজকে রান্না করব, জানি না কেমন লাগে, কারণ চিচিঙ্গা দিয়ে মাছ রান্নাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তারপর আজকে আর কি করব, রান্না করে দেখব কেমন লাগে। তো এখানে আমি মাছটা ভাজা করে তারপরে শাকটা বসিয়ে দিচ্ছি। পাট শাক না খেলে কিন্তু ভালো লাগে না। কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, শাক খাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম একটু পাট শাক খাই। আর এই যে মাছটা আমি পাশের চুলায় ভেজে নিচ্ছি, আর ওই চুলায় শাকটা বসিয়ে দিছি। শাকের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে দিছি, দিয়ে এখন শাকটা সিদ্ধ করে নেব। আর এদিকে এই যে মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি,
এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আর কি উল্টে ভেজে নিব। তো এই যে শাকটা এখন একটু নেড়ে দেই, ঢাকি নাই, ঢাকলে আরও একটু ভালো পানি উঠে যাবে, তার জন্য আর কি ঢাকি নাই। পাট শাক না ঢেকে কিন্তু রান্না করতে হয়, তা না হলে অনেক পানি ওঠে পাট শাকে, তাই ঢাকার প্রয়োজন হয় না। তো এখন আমি পাট শাকটাকে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিব, তারপর বাগার দিয়ে নিব। আর এই যে এখানে আমার পাট শাকটা হয়ে গেছে, সিদ্ধ করে নামিয়ে রাখছি, এখন বাগার দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন ভেজে। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। আর দেখুন শাকটা কমে কতটুকু হয়ে গেছে। শাক বলতেই কিন্তু এমন দেখা যায় অনেক কড়াই ভরে যায়, কিন্তু পরে দেখা যায় একদম একটুখানি হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি নেড়ে চেড়ে আর কি শাকটা ভাজা ভাজা করে নিব তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর আজকে শুকনা মরিচ ভাজি নাই, শুকনা মরিচ ভাজলে পাট শাকের সাথে বেশি ভালো লাগে। তো পাট শাকটা ভাজি করে নামিয়ে রাখছি, এখন আর কি তরকারিটা বসিয়ে দিব। পাশের চুলায় তো মাছটা ভেজে রাখছি, মাছ ভাজা হয়ে গেছে, ওদিকে চুলা অফ করে দিছি। আর এখানে আমি হচ্ছে তরকারি বসাবার জন্য হাঁড়ি বসাই দিছি, আর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার গলাটা কিন্তু শুনতে খুব খারাপ শোনা যাইতেছে হয়তো আপনাদের কাছে, কারণ আমার ঠান্ডা লাগছে, গলা বসে গেছে, নাকে কথা বাজতেছে, শুনতে অনেক খারাপ লাগতেছে। বন্ধুরা কিছু মনে করবেন না। তো অনেক ঠান্ডা লাগছিল, জ্বর ঠান্ডা অনেক কাশি আছে, তো এখন একটু ভালো আছি, আপনাদের দোয়ায় সুস্থ হয়েছি অনেকটা। কিন্তু এই যে কাশি আছে, আর এই যে নাকে এখনও কথা বাজে, গলা পরিষ্কার হয় নাই, এখনও গলা বসে গেছে। তো সবাই দোয়া করবেন আর আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তারপরেও তো অসুস্থ হয়েও কোনো নাই, কাজ করতে হয়, রান্না করতে হয়। নারীদের জীবনে এমন কোনো রেস্ট নাই, কোনো অসুস্থ হলেও কোনো ছুটি নাই, কাজ করতেই হয়, রান্না করতেই হয়। এই তো এখানে আমি পেঁয়াজটা ভেজে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনও দিয়ে দিছি, সব কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষাবো। তো এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এই যে চিচিঙ্গা দিয়ে দিচ্ছি, আলু আর চিচিঙ্গা কেটে রাখছি, সেই চিচিঙ্গার আলু দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষি নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব, ঢেকে দিয়ে আস্তে আস্তে আর কি চিচিঙ্গাগুলো কষিয়ে নিব। তো সাথে থাকুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি সবজিটা কষিয়ে মানে চিচিঙ্গা কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম, সেটার আপনাদের দেখাতে মনে নাই আর কি, ভিডিও করতে মনে নাই। আর এদিকে আমার তরকারিটা বলক এসে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে যে মাছ দিয়ে দিলাম। তো মাছ দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। আর এর মধ্যে একটু জিরার গুঁড়া দিব, কারণ এখন ধনিয়া পাতা নাই,
ধনিয়া পাতা আনা হয় না, তাই জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়া দিয়ে তরকারিটা আর কি রান্না করে নামিয়ে নিব। তো এই যে বন্ধুরা, আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে এখন হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দিলে টেস্ট লাগবে, খেতে ভালো লাগবে তরকারিটা। তো বন্ধুরা, এই যে রান্না বাড়া শেষ করে আমরা খেতে বসে গেছি। এই যে সোহাগের আব্বু খাচ্ছে আর আমিও আজকে খেতে বসে গেছি। প্রথমে শাক দিয়ে খাবো, পাট শাক ভাজি, আমার প্রিয় আর কি শাক পাট শাক, সাথে কিন্তু কাসন্দ আছে। আর এই যে আস্ত কাঁচামরিচ সোহাগের আব্বু খুঁজছিল, তো আমি আস্ত কাঁচামরিচ দিছি, তাকে দেখালাম যে আস্ত কাঁচামরিচ সে পায় নাই। আর এই যে কাসন্দ দিয়ে পাট শাক দিয়ে খাবো অনেক মজা করে। তো সোহাগের আব্বুকে বললাম আর কি মুখাটা খুলে দিতে। তো এই যে বন্ধুরা, একটু কাসন্দ নিলাম, এখন পাট শাক দিয়ে মেখে তারপর খাবো। সাথে যে কাঁচামরিচ আছে, শুকনো মরিচ হলে আরও ভালো হতো। এভাবে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে পাট শাক খেতে কাসন্দ দিয়ে। মানে এই কাসন্দ আর পাট শাক দিয়ে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন, আর তরকারি খাওয়া লাগবে না। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছে, মানে অনেক শান্তি করে ভাত খেলাম। পাট শাকটা অনেক ভালো হয়েছিল আর কাসন্দটাও অনেক ভালো ঝাঁজ ছিল। তো এই তো আজকের মতো এই পর্যন্ত। এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি যে মজা লাগে বন্ধুরা, কি বলবো, পাট শাক দিয়ে আর কাসন্দ দিয়ে অনেক মজার একটা খাবার। তো আজকের মতো এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।